সকালবেলা মোস্তাফার থেকে আবারও একটা ডুমির থোড় নিয়েছি। আমাদের একটা ডুমি হলেই হয়ে যায় দুজন লোকের জন্যে। থোড় বা কলা গাছের ভেতরের অংশ বা কলা গাছের কাণ্ড বলতে পারেন, সেটা উপরের খোসাটা ছাড়িয়ে নিয়ে, যেটাকে কলার পেটেও বলে বা শুকিয়ে গেলে কলা বাঁশকানা বলে, তারপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এবার আলু ভাজার মতো ঝিরি ঝিরি করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে তারপর ওটাতে লবণ মাখিয়ে নেব। নিয়ে একটু চটকে নিলে ওর যে এক্সট্রা জলটা বা রসটা খানিকটা বেরিয়ে যাবে, তাতে রান্নাটার সুবিধা হয়। এখানে আমি থোড় কেটে রেখেছি এবং লবণও মাখিয়ে রেখেছি, সাথে একটু দুটো আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার গরম তেলে, সর্ষের তেল অবশ্যই দেব, যেহেতু পোস্ত করব তাই আলুটাকে আগে হালকা করে ভেজে নেব, তারপর বাকি ইনগ্রিডিয়েন্টস বা উপকরণ দেব। এবার থোড়টাকে একটু চটকে নিয়ে অতিরিক্ত যে জল বা এক্সট্রা রসটা সেটা আমি ফেলে দেবো। দিয়ে তারপর রান্নায় দেবো। আগামীকাল বৃহস্পতিবার নিরামিষ দিনে থোড় পোস্ত একটা খুবই উপাদেয় এবং স্বাস্থ্যকর খাবার। হলুদ দিয়ে নেড়ে চেড়ে লবণটা দেব। যেহেতু থোড় চটকাবার সময় অল্প একটু লবণ দিয়েছি, লবণটা আপনাদের স্বাদ মতো অবশ্যই কম বেশি বুঝে দেবেন। আলু আর থোড় ভালো করে মিশিয়ে নেবার পর অল্প একটু জল দেব, দিয়ে ঢাকা দেব সেদ্ধ হওয়ার জন্য। থোড় পোস্তয় একটু চিনি দিতে হয়, তবে স্বাদটা বাড়ে, সেজন্য 1 চামচ চিনি দিলাম। দিয়ে সেটাও মিশিয়ে নেব। চিনিটা মিশিয়ে নিয়ে এবার কাঁচা লঙ্কা লবণ দিয়ে বাটা পোস্তটা দিয়ে দিলাম। আপনাদের সবজির পরিমাণ অনুযায়ী পোস্তটা দেবেন। আমি এখানে 6 চামচের মতো, আমার যে চামচ ছোটো চামচের 6 চামচ পোস্ত আর তার সাথে 2টো কাঁচা লঙ্কা ভালো করে বেটে দিয়েছি, আর একটু লবণ দিয়েছি। যে কোনো পোস্ত রাঁধার সময় নামাবার আগে যদি সরিষার তেল দিয়ে একটু নেড়ে চেড়ে নামানো হয়, তাহলে পোস্তর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। যারা আমার বন্ধুকে পাশে আছেন তাদের যেমন ধন্যবাদ জানাই, যারা আমার ভিডিওগুলো দেখেন তারাও আমার বন্ধু হয়ে সাবস্ক্রাইবটা করে নিন দয়া করে, এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না, তাহলে যা যা আমি ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। এবার পরিবেশনের পালা, তাই কড়াই থেকে একটা ডিশে বা বাটিতে নামিয়ে নেব। রেসিপিটি দেখার পর একটা ছোট্ট লাইক দিতে ভুলবেন না। কমেন্টের মাধ্যমে জানান আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না।